প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ব্লগের পর্ব হচ্ছে টাঙ্গাইল জেলার দনবাড়ি উপজেলার দনবাড়ি জমিদার বাড়ি। বাংলাদেশের টাঙ্গাইল জেলার দনবাড়ি উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি এটি, যা স্থানীয়দের কাছে নবাব ফেলেস বা নবাব বেনজিল নামে বেশি পরিচিত। প্রায় 1800 শতকের মাঝামাঝি সময়ে এই বংশজ জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর নওয়াব সিআইয়ের খেতাবপ্রাপ্ত জমিদার খান বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী, যিনি ব্রিটিশ শাসনামলে প্রথম মুসলিম হিসেবে ব্রিটিশ সরকারের মন্ত্রিত্বের পদ লাভ করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম এবং বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবক ছিলেন তিনি। তবে একটি সূত্র মতে মুঘল শাসনামলের সেনাপতি ইস্পিঞ্জর খাঁ ও মনোয়ার খাঁ সিংহ নামের একজনকে পরাজিত করে উক্ত জমিদারির সূচনা করেন তিনি। তবে এই জমিদার বাড়ির প্রসিদ্ধ প্রতিষ্ঠাতা হিসেবে সৈয়দ নবাব আলী চৌধুরীকেই ধরা হয়, যদিও তার বাবা এখানে এসে প্রথমে বসতি স্থাপন করেন। তিনি বেশ সুনামের সাথে উক্ত জমিদারি পরিচালনা করতে থাকেন। এরপর জমিদারি আমল থেকে এখন পর্যন্ত তার বংশধররা উক্ত জমিদারির আওতায় থাকায় সব কিছু দেখভাল করছেন। এই জমিদার বংশের একজন মোহাম্মদ আলী বগুড়া পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন এবং আরেকজন সৈয়দ হাসান আলী চৌধুরী পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী ও বাংলাদেশ গঠনের পর বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি থেকে সংসদ নির্বাচিত হন। প্রিয় ভিউয়ার্স, বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং এখানে প্রতিদিন অহরহ দর্শনার্থীরা প্রবেশ করে তারা সৌন্দর্য উপভোগ করেন। টিকিটটি জনপ্রতি 100 টাকা করে নেওয়া হয়।